প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 2011 সালের 6 জুলাই গণতন্ত্র হরণকারী, বাংলাদেশের মানুষকে হত্যাকারী, বাংলাদেশের সংবিধান নষ্টকারী, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী, বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারী শেখ হাসিনা ওয়াজেদ 16টি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমমনা দলগুলোর পক্ষ থেকে 2011 সালে 2 দিনের জন্য হরতাল ডেকেছিল। সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছেন তাদেরকে নিয়ে আমি শেরেবাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন এই আজকে অতিরিক্ত পুলিশ কমিশনার এবং তৎকালীন বিপ্লব ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাহীগণকে নিয়ে আমাদেরকে বাধা দেয়, আপনারা সংসদ ভবন থেকে কথা কাটাইতে এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত। যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে আছে বলার কথা, আমাকে লাঠিপিটা করে মাথা আঘাত করেছে, আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে দেখা এবং লাঠির আঘাতে দেখুন, আরে ভাই আপনি এটা উড়ান লাগে না, লাঠির আঘাতে আমার পা সেটা আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করেছে। আমার বন্ধু আশরাফুদ্দিন নিজাম নির্দেশ প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতে আসছিলেন এই শেরেবাংলা নগরে। তখনকার পুলিশ কর্মকর্তা মামলা নেন নাই, মামলা কোর্টে করা হয়েছে। সেই মামলা তদন্ত হয়ে 3 দিনের মাথা সেই মামলা বাতিল করে দেওয়া। কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে ডানে বামে আছে, সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধা, অশ্ব ধরে দেশ স্বাধীন করেছি। আমি শিক্ষা প্রতিষ্ঠানের VP/GS হয়ে এই পর্যন্ত এসেছি, 5 বার এমপি হয়েছি, বিরোধী দলের দায়িত্ব পালন। এরকম নির্মম আঘাত, নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছি। তখন আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে, সেই মামলা এখনো আমাকে হাজিরা তাই আজকে আপনাদের প্রশ্ন আজকে সুযোগ হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে, জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে আমি খোকন জন্য আবু সাইদ খোকন সহ যারা এই আন্দোলনে হাসিনা পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন, আজকে এই শেরেবাংলা নগর থানার সামনে তাদের জন্য আল্লাহ পাকের কাছে জোরের নামাজের পরে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের বেশ সাথে সাথে আপনাদের মতো যারা স্বাধীনতা পান নাই, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল, যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই, এখন কথা বলার সুযোগ হয়েছে। কথাগুলো বলবেন, এই কথাগুলো এই জন্য বলবেন, এখন লেখার স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, প্রচার করার স্বাধীনতা আছে। সেই কারণে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যিনি আজকে প্রধান, আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি, যাকে
যিনি এখন পলাতক শেখ হাসিনা 14 তলায় লিফট বন্ধ করে দিয়েছিল তার মা, পায়ে হেঁটে 14 তলা পর্যন্ত গিয়েছিল। আল্লাহর কি কুদরত! শেখ হাসিনা এখন পলাতক, যার লিফট বন্ধ করে তাকে পদ্মা সেতু থেকে ডুব করে ফেলে দিবে বলেছিল, সে এখন পলাতক। আর সেই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের সরকার। এইটুকু বলে আপনাদের হারুন বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবাই আমরা হত্যা মামলা করেছি, হত্যা প্রচেষ্টা মামলা। এ ভাই আমরা মোবাইল আলার যা ডিস্টার্ব লয়ারের কাছে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একজনই বাদী, আমার সহকর্মীরা সব